হাফ সেঞ্চুরি করে আপনি একটা সেলিব্রেশন করছিলেন বোর্ডের মতো। যদি 50 মারিস তাহলে ইনশাল্লাহ তুই দেখাবি এই টিকিটটা আমার গিফট করবি তুই। আমি বললাম ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ। তো ওটাই আর কি দেখাইছে। তো আশা করি যেহেতু এই সিরিজটা শেষ এখন আমরা সব বিপিএলে ঢুকে যাবো, তো এখন পুরোপুরি ফোকাস বিপিএলে থাকবে। হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ যতটুকু জানছি এবং কোচের সাথে আমার কথা হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো টিম হয়েছে, ব্যালেন্স টিম হয়েছে, ওয়েল ব্যালেন্স। বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজটা ঠিকই জিতেছে এবং সিরিজ জয়ের নায়ক হয়েছেন তানজিদ তামিম। তানজিদ তামিম কংগ্রেচুলেশনস, দারুণ একটা হাফ সেঞ্চুরি করেছেন। ব্যাটিংটা করে কেমন লাগলো দলের জয়, এবং প্রথম ম্যাচটা আপনাদের হারার পরে নানা রকম আলোচনা হচ্ছিল, সিরিজটা জিততে পেরেছেন, সব মিলে কেমন লাগছে? না আলহামদুলিল্লাহ যে ফার্স্ট অফ অল যে আমরা সিরিজটা উইন হতে পারছি, তো সিরিজ উইন হলে সবসময় ভালো লাগে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রথম ম্যাচ হারার পরে একটা খারাপ দিন গেছে আমাদের জন্য হয়তো, বাট আমাদের বিশ্বাস ছিল আমরা ঘুরে দাঁড়াবো, তো আমরা ঘুরে দাঁড়াইছি ইনশাল্লাহ। এবং হাফ সেঞ্চুরি করে আপনি একটা সেলিব্রেশন করছিলেন বোর্ডের মতো। আমাকে টিম ম্যানেজার বলেছে যে আপনাকেই জিজ্ঞেস করতে, আপনি এটার ব্যাখ্যা দেবেন আসলে কেন? আসলে লাস্ট নাইট নাফিস ভাই আমাকে ফোন করছিল টিকিটটা আমার দরকার কিনা, তো আমি বলছিলাম যে নাফিস ভাই টিকিটটা আপনার জন্য, আপনাকে গিফট করলাম আমি। তো তখন নাফিস ভাই আমাকে বলছিল ঠিক আছে কালকের ম্যাচে যদি 50 মারিস তাহলে ইনশাল্লাহ তুই দেখাবি এই টিকিটটা আমার গিফট করবি তুই। আমি বললাম ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ। তো ওটাই আর কি দেখাইছে নাফিস ভাই, রেডি করছি জিনিসটা। এবং ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু এইটাই আসলে বাংলাদেশের শেষ সিরিজ ছিল অ্যাজ এ টিম, ফলে এই সিরিজ জেতাটা বা আপনারা যেভাবে ক্রিকেটটা খেলেছেন, যে ধরনের উইকেটে খেলেছেন, এটা আসলে কতখানি হেল্প করবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে? অবশ্যই প্রত্যেকটা উইনই কিন্তু আমাদের জন্য এক ইম্পর্টেন্ট। এখান থেকে পজিটিভ ভালোভাবে শেষ করলাম আমরা, এটা একটা পজিটিভ জিনিস, যেটা আমরা যেখান থেকে শেষ করছি আমরা ওয়ার্ল্ড কাপ এখান থেকে আবার শুরু করতে চাই। এবং সামনে বিপিএলও আছে, এই সিরিজের পরে আপনারা বিপিএলের দলগুলোতে ঢুকে যাবেন, ফলে বিপিএল নিয়ে আপাতত আপনাদের টিম নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বেশ ভালো একটা টিম হয়েছে, আপনি কতখানি খুশি? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ যতটুকু জানছি এবং কোচের সাথে আমার কথা হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো টিম হয়েছে, ব্যালেন্স টিম হয়েছে, ওয়েল ব্যালেন্সড। তো আশা করি যেহেতু এই সিরিজটা শেষ এখন আমরা সব বিপিএলে ঢুকে যাবো, তো এখন পুরোপুরি ফোকাস বিপিএলে থাকবে। কি মনে হয় যে বিপিএলে আপনাদের টিমটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সবচেয়ে স্ট্রং টিম আপনার কাছে কি মনে হয় কোনটা হয়েছে? আসলে দেখেন প্রত্যেকটা টি-20তে ছোট দল বড় দল বলতে কিছু নেই, যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে আসলে উইন হয়। তো আমি মনে করি সব টিমই ভালো হয়েছে, যার দিনে যে ভালো খেলবে সেই আর কি দিন শেষে জিতবে। থ্যাংক ইউ সো মাচ তানজিদ, গুড লাক, থ্যাংক ইউ। তানজিদ তামিম ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে এই সিরিজের পর সবাই আসলে বিপিএলের আমেজে ঢুকে যাবে এবং বিপিএলের দলগুলোর দিকে সবাই ফোকাস করা শুরু করবে এবং সেখানেই সবাই চলে যাবেন। আপনারা নিশ্চয়ই বিপিএল দেখবেন এবং বাংলাদেশের সব ম্যাচ দেখবেন টি স্পোর্টসের পর্দায়। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.